হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক। সকাল থেকে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি রোদে, মানে বারান্দায় মাদুর পাতিয়ে বাবুর জন্য বিছানা রেডি করে নিয়েছি। আর কাকিমা এসে ওকে ভালোভাবে তেল মাখিয়ে দিয়েছে। এখানে আমাকে কিছুই করতে হয় না, ওখানে যেমন আমার দিদা সবটা করে দিত, এখানে এই কাকিমা সকালবেলা আসে টাইম করে, বাবুকে ভালো করে তেল মাখিয়ে ওকে পরিষ্কার করিয়ে সমস্ত কিছুটা করে দেয়। আমি এখন ব্রেকফাস্টে আজকে খাচ্ছিলাম মুড়ি, আলু ভাজা, তার সঙ্গে একটু চানাচুর সব রকম দিয়ে। আর এদিকে রীতা, মাম্পি সবাই এসছে এখানে, না ওরা থাকার জন্য বেশ ভালো কাটছে এখন। বেশ গল্প আড্ডা, ওরা টাইম পেলে মোটামুটি চলে আসে, গল্প আড্ডা করে বেশ ভালোভাবেই কেটে যায় দিনগুলো। আর বাবুর ভ্যাকসিন আছে, তাই আমি আজকে বিকেলবেলা কাঁথি যাব, বাবা মার কাছেই যাব। বাড়িতে আর যাব না, বাবা মার কাছে গিয়ে কয়েকটা দিন থেকে যাব, বাবুর ভ্যাকসিন করিয়ে তারপর আবার বাড়ি চলে আসব। তারপর এদিকে দেখো বাবুর কিছু জামাকাপড় ছিল ধোয়ার, ওইগুলো সব ধুয়ে নিয়েছি। আর আমি এগুলো ধুতে কিন্তু ওই বেবিদের ওই লাভলাভের একটা ডিটারজেন্ট আছে, তো ওটা দিয়েই আমি ধুয়ে নিই। ধোয়ার পরে কিছুটা ডেটল জলে ধুয়ে আবার ওটাকে আমি রোদে দিয়ে দিই ভালোভাবে। তো তাতে কি হয় না, আমিও অনেকটা টেনশন ফ্রি থাকতে পারি, কারণ এই যে গায়ে ছোটো বাচ্চাদের অনেক সময় র্যাশ এটা ওটা বেরিয়ে যায়, ওটা থেকে অনেকটাই মোটামুটি ঠিক থাকে। তো যাই হোক, তারপরে এই কাজগুলো কমপ্লিট করে তারপরে রান্নার দিকে যাব। আর যেহেতু সবাই আছে, ওই জন্য বাবুকে কিছুক্ষণে রাখবে, তারপর আমি রান্নাবান্নাগুলো করব। তো চলো এক এক করে কাজগুলো কমপ্লিট করে নিই। এবছরে ছোট্ট একটা সবজি বাগান করেছে, যদিও আমার শাশুড়ি মাই করেছে পুরোটা। 50টা মতো ওলকপি গাছ, 4টে মতো টমেটো গাছ, আর হচ্ছে তোমার ওই বিনস ওইসবের গাছ লাগিয়েছে। আর এর মধ্যে মধ্যে দেখলাম কয়েকটা গাঁদা গাছও হয়েছে। তো এগুলো সবটা মা লাগিয়েছে, নিজে হাতে করেছে সব কিছু। আর ওই কারণে না, মানে 1 বছর সবজি চাষ করে এতটাই শখ হয়েছে যে পরের বছর যাতে সবজি চাষ ভালো করে করতে পারে, ওই জন্য মাটি ভরাট করছে। আমাদের বাড়ির সাইডে ওই জায়গাটা একটু নিচু ছিল। আগে আগে যখন এদিকে বর্ষা হতো না, এদিকটা পুরো জল জমে যেত। তো ওই জন্য আমাদের বাড়িটা অনেকটা উঁচু করে করা করা হয়েছে, আর বাড়ির সাইডে একটু নিচু ছিল, ওই জায়গাটা এই বছর মাটি ভরাট হচ্ছে। আর দেখো ওলকপিগুলো কি সুন্দর হয়েছে। আর আমি বাড়ি আসার পরে এই প্রথম ওলকপি তোলা হচ্ছে, এর আগে কিন্তু একটাও খাইনি। এই যে এদিকে দেখো মাটি ভরাট করা হচ্ছে, মাঠ থেকে সব মাটি নেওয়া হয়েছে। মাটি নিয়ে এখন এই কাকুকে বলা হয়েছে, কাকু পুরো দায়িত্ব সহকারে মাটি বিছিয়ে সুন্দর করে চারদিকটা ঠিকঠাক করে দিচ্ছে। তো তারপর এদিকে ফলের দোকান এসেছিলো, আর গ্রামের দিকে দেখি বেশ ফেরিওয়ালা থেকে শুরু করে এত দোকান আসে, আর এখন দেখি ফলের দোকান এসছে। তো এরকম করে পাড়ার মধ্যে আসে, তো এখান থেকে কিছু লেবু, কুল এইসব নিচ্ছিলাম। সারাদিনে কত রকমের দোকান যে বাড়ির সামনে দিয়ে যায়, আর যাই যে দোকান যায় আমি বেরিয়ে দেখি কি নিয়ে যাচ্ছে। এখন তো দেখি সেই প্লাস্টিকের দোকান, তারপর বাচ্চাদের জামা কাপড়ের দোকান, এইসব ফেরিওয়ালা নিয়ে যায়। এটা তো বড়টা বার করো। 200 হয়েছে। আমাদের নিউ ইয়ার কিরকম শুকনা শুকনা কাটছে। সত্যি ফিস্ট নেই। তারপর এদিকে স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর বাবুকে নিয়ে বসছিলাম। বাবু ঘুমিয়ে গেছে রোদের মধ্যে। আর রোদ পেলে আর ও স্নান হয়ে গেলে না, ও এত আরাম পায়, ও না ঘুমিয়েই যায়। আর ও এখনও কিন্তু সেই একদম ছোট্টটার মতো সারাদিনে বেশিরভাগ সময় ঘুমিয়েই থাকে। ছোট বাচ্চারা নাকি এরকম ঘুমোয়। তো যাই হোক, ও এখন ঘুমোচ্ছিল রোদে, তাই আমি ওর মুখটার উপরে ওই শাড়ি চাপিয়ে এই বসছিলাম। তো তারপরে বিকেলবেলা রেডি হয়ে গেছিলাম, এখন যাব বাবার বাড়ি, মানে কাঁথি যাব।
তো এই ১ম বার আমার মনে হচ্ছে যে না আমি বাবার বাড়ি যাচ্ছি। কেন বলো তো? এই ১ম বার আমি শ্বশুরবাড়ি থেকে ডিরেক্ট বাবার বাড়ি যাচ্ছি। নাহলে এর আগে তো আমি কাঁথি থেকে সোজা যেতাম বাবার বাড়ি, সেরকমটা মনে হতো না। আর আমি যে যাচ্ছি ওই টোটো করেই গেছিলাম। এখন আমি টোটো করেই যাতায়াত করি। ৪৫ মিনিট মতো টাইম লাগে, কিন্তু না খুব সেফটিভাবে সুন্দরভাবে পৌঁছে যাই। তারপর এই যে বাবা-মার কাছে চলে এসেছিলাম। আর বাবা-মা না এখন না নতুন বাড়িতে শিফট করেছে। আগে যে বাড়িতে থাকতো ওই বাড়িটা ছেড়ে নতুন বাড়িতে শিফট করেছে। ধূপটা সেদিকে ঘুরিয়ে দাও। নতুন বাড়িতে শিফট হওয়ার পরে আমি বাবা-মার কাছে এই ১ম এলাম, তাও আবার বাবুকে নিয়ে। প্রেগনেন্সির টাইমে লাস্ট 3 মান্থ কিন্তু আমি বাবা-মার কাছেই ছিলাম। বাবা-মার কাছে যে যত্ন পেয়েছি, যেভাবে আগলে রেখেছিল, আর ওই টাইমটা কিন্তু আমি শ্বশুরবাড়ির কাউকেই সেভাবে পাইনি। শ্বশুরমশাই আসতো মাঝে, মাঝে দেখা করে যেত। বাবাই আসতো, কিন্তু সেভাবে ওকে পাশে পাইনি লাস্ট 3 মান্থ। তো যাই হোক, বাবুকে নিয়ে ১ম বার এসছি বলে মা এখন ওকে বরণ করছিল। যখন বাবুকে নিয়ে শ্বশুরবাড়িও ১ম যাই, তখনও কিন্তু শাশুড়ি মা বরণ করছিল ঠিক এইভাবে। কিন্তু সন্ধ্যাবেলা গেছিলাম বলে ওই ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি। আর গ্রামের বাড়ি গেলে আমি সেভাবে কিন্তু ব্লগ বানাইও না। খুব রেয়ার ভিডিও বানাই। বানালেও সেটা আবার পোস্ট এই তো করা হয় যাচ্ছি না। তো যাচ্ছি। এইরকমভাবেই কাটে। আর টুকটাক এটা ওটা কাজের মধ্যে দিয়ে কেটে যায়। আর এইসব ভিডিও বানিয়ে এডিট করা এগুলো আর হয়ে ওঠে না। তো তারপর বাবুকে আমি বাবাকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন ফ্রেশ হয়ে নিবো। তারপর এদিকে দেখো ওকে মা, বাবা দুজন নিয়ে মোটামুটি ব্যস্ত। কারণ ১ম বার যেহেতু এসছে আর এতদিন পরে একটা পেয়েছে ওকে। এমনি দেখা করে আসা আর সবসময় যে এই যে থাকবে এখন কিছুদিন, এইজন্য সবাই বেশ আনন্দ পাচ্ছিল। তারপর এদিকে আমাকে মা চা বিস্কিট দিয়েছিল। তারপরে বাবা-মা দুজনই মোটামুটি ওকে নিয়ে ব্যস্ত। যেহেতু নাতি বাড়িতে এসছে ১ম বার। আর ভাই তারপর সন্ধ্যাবেলা আসার সময় আমার জন্য নিয়ে এসেছিল ওয়াও মোমো। আর অনেকদিন জানে যে আমি এইসব খাই চলো না। তো আজকের এইজন্য ব্লগটা ভাই এখানেই আমার এন্ড জন্য করলাম। মোমো ব্লগটা নিয়ে কেমন এসেছিল। লাগলো অবশ্যই জানাবে। আমার যদি কিন্তু খুব ভালো লাগে প্লিজ পছন্দের ডু লাইক, কমেন্ট মোমোটা। এন্ড সাবস্ক্রাইব। তো যাই সবাই হোক, খুব চলো ভালো থাকো, এখন সুস্থ আমি থাকো। নতুন একটা ব্লগের মোমোটা সাথে আবার খেয়ে তোমাদের নিবো আর সঙ্গে দেখা হবে। ব্লগটাও বেশি ততক্ষণের বড় জন্য করব সবাইকে না। টাটা। ব্লগটা এখানেই এন্ড করব।